সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ঝুঁকি, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের চাহিদা। দীর্ঘদিন ধরে বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে দি টিম ফিনিক্স। আর্লি 2000-এর দিকে হিউম্যান ফ্যাক্ট যেটা ছিল যে সিকিউরিটি বলতে মানুষ শুধুমাত্র ইনফোসেক বুঝতো, এবং সেখানে শুধুমাত্র অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল, দ্যাটস অল। 9/11-এর পর ইসি কাউন্সিল নামে ইউএসের একটা অর্গানাইজেশন যে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার যেই কোর্সটা তৈরি করলো, এটার পর বাংলাদেশে সিকিউরিটি ফিল্ডটাতে একটা বুম আসছে যে আমাদেরকে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হতে হবে, এবং ওই টার্মিনোলজি হ্যাকার, হ্যাকিং এবং অফেন্সিভ পার্টটাই বাংলাদেশে এখন বেশি ফোকাস আসছে, যেটা আর্লি 2000-এ ছিল না। যদি এখনকার অবস্থা বলি তাহলে টেকনোলজিক্যাল দিক থেকে বাংলাদেশ আগে থেকে অনেক উন্নত হয়েছে, বাট দ্যাট ইজ নট অ্যাডিকুয়েট। আর যদি হিউম্যান অ্যাওয়ারনেসের কথা বলি বা এক্সপার্টিসের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে যেটা হয়েছে, মানুষজন এখনও একটু ধোঁয়াশার মধ্যে আছে। তবে সাইবার সিকিউরিটি অ্যাজ এ হোলিস্টিক ডোমেন অনেক বড় একটা বিগার আমরেলা, এখানে অনেকগুলো ডোমেন আছে। এই নলেজগুলো, এই আইডিয়াগুলো কারো নাই। 2000 সালের দিকে আমাদের কোনো ইনফরমেশান ছিল না, আমরা অনলাইনে কিছু ফোরাম বেসড ইনফরমেশনের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। এখন এসে ইনফরমেশান অনেক বেশি, কিন্তু এই ইনফরমেশান অনেক বেশি হওয়ার কারণে ইনফরমেশানটা এখন নয়েজে পরিণত হয়েছে, যার ফলে কোনটা সলিড না এইটা নিয়ে কারো কোনো আইডিয়া থাকছে না, সবাই কনফিউশনে পড়ে থাকছে। কাজ করছেন অনেকেই, তবে ধারাবাহিকতা নিয়ে আসে সফলতা। চূড়ান্ত সফলতা না হলেও দি টিম ফিনিক্সের এপিনিক ফাউন্ডেশনের ISIF এর অনুদান পাওয়া তাদের প্রাপ্তির খাতায় সফলতার একটি পালক হয়ে থাকবে। ফান্ডিংয়ের পেছনে আমরা ইনিশিয়ালি চিন্তা করেছিলাম 2023-এ, বাট সে সময় স্বল্পতার কারণে আমরা পুরো প্রজেক্টটা ডিজাইন করতে পারি নাই, যেটা 2024-এ আমরা ডিপ্লয় করেছি। আমরা খুব রিগোরাস একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছি থ্রু আউট দিস 1 ইয়ার। সেইখানে আমার যতটুকু জানা, বাংলাদেশ থেকে 2টা কনসালটেন্ট ফার্ম এবং ইন্টারন্যাশনাল একটা কনসালটেন্ট ফার্ম এটা রিভিউ করেছে, সাথে যে রিভিউ বোর্ড ছিল সেখানে ইন্টারন্যাশনাল সবাই ছিল, দেয়ার ওয়াজ নো ওয়ান বাংলাদেশি। এবং তারা এই প্রজেক্টটা সিলেক্ট করেছে একটাই কারণে, বিকজ অফ দ্য রেপুটেশন অফ টিম ফিনিক্স হ্যাজ বিন ডুইং থ্রু আউট দ্য ফিউ ইয়ার ইন বাংলাদেশ, অ্যান্ড নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন এশিয়া প্যাসিফিক, স্পেশালি ফর সাউথ এশিয়ান রিজিয়ন। আর একটা হচ্ছে যে যেই আউটকামটা আসবে, সেই আউটকামটা আমরা খুব স্পেসিফিক মেনশন করে দিয়েছি, টাইম টু টাইম কীভাবে আমরা করব। সো এই কয়েকটা ইস্যু মিলায় এপিনিক ফাউন্ডেশন আমাদের প্রজেক্টটাকে চুজ করেছে। প্রথম যেটা হয়েছে যে আমাদের সদিচ্ছার অভাব, দ্বিতীয় হচ্ছে আমরা শর্টকাট খুঁজছি, এবং তৃতীয় হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসটা নাই। ঠিক এই 3টা পার্টকে নিয়ে আমরা এই সাইবার সিকিউরিটি ডোমেনে এই কাজটা করতে যাচ্ছি, যেটার কারণে আমরা এই ফান্ডে অ্যাওয়ার্ডেড হয়েছি। এশিয়া প্যাসিফিক রিজিয়নে তারা ইনফ্রাস্ট্রাকচার এবং রিসার্চ নিয়ে গ্র্যান্ট দিয়ে থাকে প্রতি বছর, নাম হচ্ছে এপিনিক ফাউন্ডেশন। তাদের এই গ্র্যান্ট প্রোগ্রামের আন্ডারে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, যেটার মধ্যে খুব প্রমিনেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে ISIF এশিয়া, এবং এটাই ইন্টারনেটের সিকিউরিটি রিলেটেড যে কোনো বিষয়ের উপরে তারা প্রতি বছর এই গ্র্যান্টটা দিয়ে থাকে পুরো এশিয়া প্যাসিফিক রিজিয়নে। এপিনিক ফাউন্ডেশন তাদের ISIF এশিয়া গ্র্যান্ট এর আগেও বাংলাদেশে দিয়েছে, বাট সাইবার সিকিউরিটি খাতে এই প্রথমবারের মতো দিচ্ছে। পিছিয়ে পড়া দেশের জন্য এ ধরনের অনুদান খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের অনুদান দেয় কর্মস্পৃহা ও সেই সাথে বাড়ায় কাজের কলেবর। সাইবার ইন্ডাস্ট্রিতে আমরা যখন কথা বলি তখন 3টা অ্যাসপেক্ট নিয়ে কথা বলি, পিপুল, প্রসেস, টেকনোলজি। আমাদের মেন কাজ হচ্ছে পিপুল নিয়ে। সো আমরা যেই 1000 জন ইয়াং প্রফেশনালকে তৈরি করব, তাদেরকে শুধুমাত্র আমরা বাংলাদেশের জন্য তৈরি করছি না, এশিয়া প্যাসিফিক এবং ইউরোপ রিজিয়নের জন্যই তৈরি করছি সেই স্ট্যান্ডার্ডে। সেটা একটা ভালো পুশ দিবে, যেটা অন্য কোথাও এখন পর্যন্ত নাই, বাংলাদেশে কেউ করে নাই। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে যদি আমরা ন্যাশনাল লেভেলের কোনো ইনসিডেন্ট রেসপন্স অথরিটি দেখি, তাহলে BGD ইগভসার ছিল, যেটা এখন আমার যতটুকু জানা যে এখন ডিসমেন্টাল অবস্থায় আছে। সো কমিউনিটি লেভেলে যখন আমরা সার্ট বা সিসার্ট করছি, তখন এই যেই ইনসিডেন্ট রেসপন্স, ন্যাশনাল লেভেলে যেই সাইবার অ্যাটাকগুলো হচ্ছে, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে যে সাইবার অ্যাটাকগুলো হচ্ছে, লোকালাইজ যে থ্রেট ইন্টেলিজেন্সগুলো দরকার, ইনসিডেন্ট রেসপন্স করার জন্য যেই টেকনোলজিক্যাল সাপোর্ট এবং হিউম্যান রিসোর্স দরকার, এই পুশটা এই CCOEটা করতে পারবে। আন্তর্জাতিক অনুদান সহজে পাওয়া যায় না, অনেক ক্ষেত্রেই দেখা যায় স্বচ্ছতার অভাব। তবে দি টিম ফিনিক্সে রয়েছে ক্লিয়ার রোডম্যাপ। টিম ফিনিক্স থেকে আমরা বাংলাদেশের জন্য প্রথম সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স করছি, যেটা একটা নন প্রফিট ইনিশিয়েটিভ হিসেবেই থাকছে, এবং এটার আন্ডারে আমরা 4টা সেপারেট গোল নিয়ে কাজ করছি। একটা হচ্ছে কমিউনিটি বেসড SOC এবং CSAT তৈরি করা,
সেকেন্ড হচ্ছে আমরা থ্রু আউট 1.5 বছরে 1000 জন ইয়াং প্রফেশনালকে ট্রেনিং দেব, যার মধ্যে 300 ফিমেল থাকবে, সাথে একটা সাইবার রেঞ্জ থাকছে হুইচ ইজ ওপেন ফর অল, এবং এটার সাথে আমরা এই ইস্টাবলিশ সক এবং সিসার থেকে 30 জন থেকে 50 জনকে আমরা ফেলোশিপ এবং ইন্টার্নশিপ দেব। ঢাকা এবং ঢাকার বাইরে অলমোস্ট 30টা মতো ইউনিভার্সিটির সাথে আমরা এগ্রিমেন্ট সাইন করব, এবং সেই 30টা ইউনিভার্সিটিতে একটা অ্যাসেসমেন্ট থ্রো করব। যে অ্যাসেসমেন্টের থ্রুতে হয়তো বা ডিপার্টমেন্টের যারা ইনথুজিয়াস্ট আছে, সিকিউরিটিতে আসতে চায় বা সিকিউরিটি নিয়ে কাজ করছে, সেখান থেকে সিলেক্ট করব প্রতিটা ইউনিভার্সিটিতে 20 থেকে 30 জনকে। এই 20 থেকে 30 জনকে আমরা কয়েকদিনের একটা হ্যান্ডস অন ট্রেনিং দেবো, সেটা 2 থেকে 3 দিনের হতে পারে। এই হ্যান্ডস অন ট্রেনিংয়ের পর যে টপিকের উপরে ট্রেনিং দেবো সেই টপিকের উপরে আবার আর একটা অ্যাসেসমেন্ট থাকবে, ল্যাব এক্সাম। সেই ল্যাব এক্সামের উপরে বেস করে আমরা ইচ ইউনিভার্সিটি থেকে 4 থেকে 5 জন করে সিলেক্ট করব, যারা টপার এবং বেস্ট পারফর্মার থাকবে। তাদেরকে ঢাকায় নিয়ে এসে আমাদের এই সিসিওই ট্রেনিং সেন্টারে আমরা প্রতিজনকে 6 দিনের এক্সটেন্সিভ ট্রেনিং দেব, এবং সাথে সাথে ইচ ইন্ডিভিজুয়াল এবং গ্রুপকে আমরা সেপারেট প্রজেক্ট দিয়ে দেবো। সেটা রিসার্চ ওরিয়েন্টেড প্রজেক্ট হইতে পারে, সেটা ওপেন সোর্স প্রজেক্ট বিল্ড আপ হইতে পারে, অ্যানি পার্ট ফ্রম দ্য সাইবার সিকিউরিটি ডোমেন। এইভাবে আস্তে আস্তে আমরা 1000 জনকে ইনিশিয়ালি শুরু করে 100 জনে ফিল্টার করে নিয়ে আসবো, যে 100 জন থেকে আমরা 30 থেকে 50 জনকে লাস্টলি সিলেক্ট করব, যাদেরকে দিয়ে আমরা ফার্দার রিসার্চ এবং এক্সটেন্সিভ প্রজেক্টের কাজ করব। এবং এই সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্সের যে সিসার্ট হচ্ছে এবং সক হচ্ছে, সেখানে আমরা ইন্টার্নশিপ এবং ফেলোশিপ দিব, সো দ্যাট যারা এখন এনরোল করছে তারা থ্রু আউট নেক্সট 1-1.5 বছরে তারা তাদের যে ডিজায়ার পাথ বা যেই জায়গাটায় তারা যেতে ইচ্ছুক সেই জায়গাটা যেন তারা ইজিলি যেতে পারে। একই সাথে আমরা যেটা করছি, ইন্ডাস্ট্রি সেটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কিছু বিজনেসের সাথে কথা বলছি, এবং এই কথাটা এবং কোলাবোরেশনটা আরও বাড়বে উইদিন ফিউ মান্থ। এটা কারণটা হচ্ছে যে এই যে এক্সপার্টিসটা তৈরি করলাম, তাদের গন্তব্যটা কোথায়? কেউ হয়তো চাকরি করবে, কেউ হয়তো ছোটোখাটো একটা বিজনেস তৈরি করবে, কেউ ছোটোখাটো একটা স্টার্ট আপ নিয়ে কাজ করবে। এই যে চাকরি করা, স্টার্ট আপ তৈরি করা, স্টার্ট আপের ফান্ড নিয়ে আসা, সেটা কীভাবে কাজ করতে পারে সেটার এগেনস্টে আমাদের নারিশমেন্ট থাকবে। চাকরির জন্য আমরা চাকরি দিয়ে দেবো সেটা ইনশিওর করছি না, আমরা ইন্টারভিউ পর্যন্ত তাকে রেডি করে দেবো এবং ইন্টারভিউ ফেস করানোর অপশনটা তৈরি করে দেবো, যেটা নিয়ে আমরা ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি। ঠিক এইভাবে কোলাবোরেটিভ একটা এফোর্ট দিয়ে এখন থেকে শুরু করে নেক্সট 1.5 বছরের মধ্যে আমরা এই রোডম্যাপটা কমপ্লিট করার প্ল্যান করেছি। সাইবার সিকিউরিটি সেক্টরে ক্রমশ বাড়ছে তরুণদের পদচারণা। সাইবার সিকিউরিটি সেক্টরে এই অনুদান প্রাপ্তি দি টিম ফিনিক্সের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন এই দলের তরুণ অপারেশনস ম্যানেজার। একটা সিম্পল প্রবলেম যেটা আজ পর্যন্ত মিটিগেট করা পসিবল হয়নি, সেটা হচ্ছে একটা কোলাবোরেশনের জায়গা। এরপরে আমরা যে এই গ্র্যান্টটা পাচ্ছি, আমার মনে হয় এটার আন্ডারে আমাদের একটা সাইবার রেঞ্জ থাকতেছে, যেটা হচ্ছে ওপেন ফর অল থাকবে। আমরা ওই রিয়েল ওয়ার্ল্ডের যে এক্সপিরিয়েন্সটা, এটা হচ্ছে ওদের প্রোভাইড করতে পারবো। সো আলটিমেটলি অনেকেই আছে যারা হচ্ছে বিভিন্ন কোর্স কিনে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে, ওরা ওই নয়েজ থেকে বের হয়ে একটু হলেও প্র্যাকটিক্যাল যে নলেজ সেটা গেইন করতে পারবে। অ্যান্ড গেইন করার কারণে ওদের যে ইন্ডাস্ট্রিতে অ্যাডাপশন, এটা হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। গ্র্যান্টের প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো কান্ট্রি যদি হিসাব করি, তাহলে হচ্ছে বাংলাদেশের যারা বিজনেস ওনার হিসেবে আছে, তারা খুব একটা ইনভেস্টমেন্ট করতে চায় না স্কিল ডেভেলপমেন্ট বা ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে। সো গ্র্যান্ট হচ্ছে আমাদের ওই ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে একটা পুশ প্রোভাইড করে, যেটা হচ্ছে আমাদের ইন ফিউচার আমরা তখন এই গ্র্যান্টের থ্রুতে যাদের পাচ্ছি, তাদের আমরা মানে ইনস্ট্যান্ট মার্কেটে রেডি হিসেবে ডিপ্লয় করতে পারতেছি। বাট এখন যেহেতু আমরা গ্র্যান্ট পাচ্ছি, এখন আমাদের আরও ফর্মালভাবে সব কিছু ডকুমেন্টেশন থেকে শুরু করে সব কিছু করতে হবে, তারপর কোলাবোরেশন আরও বাড়াতে হবে, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, তারপরে হচ্ছে আপনার স্টুডেন্টস, এদের সাথে আরও ইন্টারাকশন বাড়বে। সো আই গেস ইট উইল বি টাফ, বাট উই ক্যান ম্যানেজ ইট।